আম্মু ও আমাকে অপহরণ করে নিয়ে আসে নাই, আমি নিজ ইচ্ছে বিয়ে করছি। আচ্ছা, যদি যাওয়ারই ছিল আসছিলাই কেন? তুমি না বলেছিলে আমৃত্যু আমাকে ছাড়া কখনো থাকবে না? তাহলে আজ কোথায় তুমি? স্ত্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু আবেগঘন আর বেদনার প্রশ্ন ছুড়ে দিয়েই না ফেরার দেশে চলে গেলেন এক তরুণ পুলিশ সদস্য। মাত্র ২১ বছর বয়সেই নিভে গেল এক সম্ভাবনাময় জীবনের প্রদীপ। রাজধানীর ড্যামরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনের ৭ম তলা থেকে উদ্ধার করা হয়েছে কনস্টেবল সাইদুল ইসলামের ঝুলন্ত মরদেহ। মাত্র ৯ মাস আগে দেশ সেবার ব্রত নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। নিহত সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোহাম্মদ সাদিকের একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে ফেনীতে তার গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম। পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পরিবারের অমতে গিয়েই সোনাগাজীর এক তরুণীকে বিয়ে করেছিলেন সাইদুল। বিয়ের পর সামাজিক মাধ্যমে তারা নিজেদের ভালো থাকার কথাও জানিয়েছিলেন, কিন্তু আনন্দের সেই দিনগুলো বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র ১.৫ মাসের মাথায় পারিবারিক কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। স্বজনদের দাবি, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া এই চরম আঘাত এবং বিচ্ছেদের কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সাইদুল, আর সে কারণেই দীর্ঘদিন ধরে ভুগছিলেন তীব্র মানসিক বিষণ্ণতায়। তরুণ এই পুলিশ সদস্যের প্রোফাইলে গেলে দেখা যাবে তার প্রিয় মানুষের বিচ্ছেদের কষ্টের কথা স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন। আত্মহত্যার ঠিক ১৬ ঘণ্টা আগে ফেসবুকে স্ত্রীর সাথে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে একটি দীর্ঘ ও মর্মস্পর্শী পোস্ট দেন সাইদুল। সেখানে তিনি লিখেন, সমুদ্রের মাঝখানে তরিডোবা মানুষ যেমন কুল না পেয়ে মৃত্যুকে মেনে নেয়, আমারও যেন আজ কিছুই করার নেই। পোস্টের শেষ অংশে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছিলেন, ক্ষমা করবেন আপনাদের এই অযোগ্য ছেলেকে, আমার যেন আর কিছুই করার নেই, একদম ভেঙে চুরে শেষ হয়ে গেলাম। বৃহস্পতিবার রাতে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ড্যামরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ সমাপ্তির পেছনে আসল কারণ কি তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।